তিন দিন 3 দিন পর হাজির হলাম আপনাদের সামনে। ফ্যামিলি বিজনেস সমস্ত কিছু মেনটেন করতে হিমশিম খেয়ে যাচ্ছি, তো ওইভাবে কন্টিনিউ ভিডিও আর হচ্ছে না। চাচ্ছি ভিডিও করতে, সময়ও পাচ্ছি, কিন্তু হচ্ছে না আসলে, কোনো কারণে আসলে ইচ্ছা হচ্ছে না। তবে এই মুহূর্তে অন্তরের মধ্যে আসলে এমন একটা বিষয় ঢুকে গেছে, মস্তিষ্কে এমন একটা বিষয় ঢুকে গেছে, যেটা শেয়ার না করলে আসলে আর ভালো লাগতেছে না। তো শেয়ার করতে চলে আসলাম আপনার সঙ্গে। স্পেশালি এই ভিডিওটা সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং শাকিব খানের উদ্দেশ্যে। সাকিবিয়ান বলতে আসলে আমি সেই বন্ধুদের বুঝি বা সেই মানুষদের বুঝি, যে মানুষটা হচ্ছে সেই বন্ধুটা, যে বন্ধুটা বন্ধুর কথায় যা কিছু করতে পারবে। লাইক বন্ধু যদি বলে চল ওটাকে মেরে আসি, অনায়াসে চলে যাবে, বন্ধুকে প্রশ্নও করবে না, বলবে বন্ধু তুই বলছিস চল মেরে আসি। জানে যে ওখানে বিপদ আছে, মার খাইতেও পারে, বাট তারাও চলে যাবে। আবার যদি বন্ধু বলে যে বন্ধু এটাকে রক্ষা করতে হবে, এটা করতে হবে, সেই বন্ধু অনায়াসে সেটা করে ফেলবে। বন্ধু যদি বলে যে বন্ধু এটা করতে হবে, অনায়াসে সেটা করবে। অর্থাৎ বন্ধুর জন্য নিবেদিত প্রাণ। তো আমার কাছে সাকিবিয়ানদের আর কি আসলে ওই বন্ধুগুলোই মনে হয়, বা ওই বন্ধুটাই মনে হয় যে বন্ধুটা বন্ধুর জন্য নিবেদিত প্রাণ, এবং তাদের মূল বন্ধু শাকিব খান। আর এই বন্ধুর আসলে একটা ফায়দাও রয়েছে, এবং এদেরকে ম্যানিপুলেটও কিন্তু করা যায়। এবং ম্যানিপুলেট করতে আসলে বেশি কিছু করাও লাগে না, শুধুমাত্র তাদের যে প্রিয় বন্ধুটা রয়েছে সেই বন্ধুর কিছু গুণগান, কিছু ভালো কথা, এবং বন্ধুর সঙ্গে যে আছি সেই ব্যাপারটা ব্যক্ত করলে হয়ে যায়। এবং দেখবেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সবাই শাকিব খানকে বেশ ভালোবাসে, সবাই শাকিব খানের বন্ধু, এবং এর জন্য সাকিবিয়ানরাও তাদের বন্ধু, তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে রক্ষা করে, তাদেরকে প্রোটেক্ট করে। কিন্তু এই যে সুষমের যে সার্কেলটা, বা হঠাৎ করে যে বন্ধুদের আবির্ভাব, এই বন্ধুগুলোকে না আমার আসলে আমার দুধের মাছি মনে হয়। এবং এটা যদি বলতে চাই, সাকিবিয়ান আসলে বিশ্বাস করে না, এবং তখন তারা বলে যে তুমি কে? সে হচ্ছে শাকিব খানের বন্ধু, এবং শাকিব খানের বন্ধু মানে আমরা তাদের বন্ধু, মাঝখানে তুমি কে? তুমি বলার কে? তো এই ব্যাপারটা আসলে আমি বেশ কয়েকবার ফিল করেছি, এবং আমি দেখি, এবং আমার কাছে মনে হচ্ছে আমি মাঝেও 2-3টা পোস্ট দেখছিলাম এই ব্যাপারে, যে আসলে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে সাকিবিয়ানদের। আজকে একজন শাকিব খানকে গাল দিচ্ছে, অনেক কিছু বলতেছে, অনেক কিছু করতেছে, তখন হচ্ছে সাকিবিয়ানরা পুরো তার সঙ্গে একটা শত্রুতা করে ফেলে, তার বিরুদ্ধে একদম একটা অন্যরকম তুলকালাম করার চেষ্টা করে। কিন্তু পরবর্তীতে ওই ব্যক্তিটা যখন শাকিব খানের গুণগান গায়, শাকিব খানের কথা বলে, তখন তার জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়। তখন বলে যে এ হচ্ছে সাচ্চা সাকিবিয়ান। দেখবেন এখন সোশ্যাল মিডিয়ায় অনেক চ্যানেল রয়েছে, অনেক কিছু রয়েছে যারা শাকিব খানকে নিয়ে কথা বলে। এখানে একটা ব্যাপার বলি, অনেকে বলবেন যে ভাই তুমিও তো শাকিব খানকে নিয়ে কথা বলো, তাহলে তুমি মাঝ থেকে কোন বন্ধুদের কথা বলছো? তুমিও তো হঠাৎ করে শাকিব খানকে নিয়ে ভিডিও বানাও। হ্যাঁ, এখানে আমি একটা ব্যাপার বলি, আমি নিজের কথাও বলছি। আমি শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানাই, এবং লাস্ট কয়েকটা ভিডিও বা লাস্ট একটা সময় আসলে শাকিব কেন্দ্রিক আমি অনেক ভিডিও বানিয়েছি, এবং বানাচ্ছি এবং বানাবো। তবে আমার কন্টেন্ট অ্যাট লাস্ট আমি বিলিভ করি যে আমার কন্টেন্টের মধ্যে একটা পিওরিটি থাকে, এবং আমার চ্যানেলের মধ্যে সেই পিওরিটিটা রয়েছে। আমি ফিল্ম নিয়ে কথা বলি, এবং আমি বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি। আমি যখন শুরু করি তখন আমি জানতাম না যে আসলে কোন কন্টেন্টে কি রিস্ক পাবে, বা কোন কন্টেন্টে কি হবে। একটা অ্যানালাইজ আমি করেছি, অবশ্যই না করে কেউ মার্কেটে আসে না বা কেউ কাজ করে না, আমিও সেই অ্যানালাইসটা করেছি। বাট আমি কিন্তু তখন আসলে পুরোই ফিল্ম ফোকাস ছিলাম। আমি সারাদিন ফিল্ম নিয়ে কথা বলতাম, বিভিন্ন পুরাতন ফিল্ম নিয়ে, নতুন ফিল্ম নিয়ে, এবং আমি শুরুটাতে কেউ কোনো চ্যালেঞ্জ করবো না, বাংলাদেশের কোনো চ্যালেঞ্জ করবো না, কিন্তু আমি করেছিলাম শুরুতে বেদের মেয়ে জ্যোৎস্না, দেন হচ্ছে শোভা, এই টাইপের যে ভালো ভালো সিনেমাগুলো ছিল সবগুলো নিয়ে কথা বলেছি, মানে যতটুকু আমার সম্ভব ছিল আমি চেষ্টা করেছি। তবে লাস্ট একটা সময় ধরে আসলে আমি একটু আপডেটগুলো বেশি দিতাম, কারণ হচ্ছে আপনারা আপডেটগুলো দেখতে চান। আমি দেখি যে আসলে আপনাদের জানার একটা মানে আগ্রহ থাকে যে ভাই ওটা কবে হচ্ছে, ওটা কবে হচ্ছে, সেখান থেকে আপডেট দেওয়া শুরু করেছি। এবং ইন্ডাস্ট্রিতে এখন সবাই আপডেট দেয়, আপডেট দেয় না এমন কোনো চ্যানেল নাই। যেই রিভিউ করুক না কেন ওটা সেই কিন্তু আবার আপডেটও দেয় যে এটা হচ্ছে, ওটা ঘটছে। ওপার বাংলার বড় বড় চ্যানেলগুলো দেখেন, ওরাও কিন্তু আপডেট দেয়। তো আপডেট সবাই দিচ্ছে এবং সবাই কাজ করছে। তবে আসলে এই মুহূর্তে যে পরিমাণ সাকিব কেন্দ্রিক এবং সাকিবের ভালোবাসার চ্যানেল তৈরি হয়েছে, এই চ্যানেলগুলো কিন্তু আসলে আমি দেখি নাই, এই চ্যানেলগুলো আমি দেখি নাই। এবং অনেক সাংবাদিক ভাইরা বিভিন্ন সময় কোন কথা বলছে আপনারা বুঝতে পারছেন, অনেক সাংবাদিক ভাইরা বিভিন্ন সময় শাকিব খানের কথা বলেছে এবং স্টিল বলছে, আবার হঠাৎ করে
তাদের সাকিবের প্রতি ভালোবাসাটা জন্মে যায়, তারা সাকিবের প্রতি নিবেদিত প্রাণ হয়ে যায়, এবং তখনই সাকিবিয়ানরা হচ্ছে তাদেরকে একটা অন্যরকম ভালোবাসা দেয়। আসলে সাকিবিয়ানদের ম্যানিপুলেট যে কেউ করতে পারে, কারণ হচ্ছে সাকিবিয়ানরা হচ্ছে পিওর হার্টের একটা মানুষ, বা পিওর হার্টের সেই বন্ধুগুলা যেটা হচ্ছে বন্ধুর জন্য, যারা হচ্ছে বন্ধুর জন্য নিবেদিত প্রাণ, একদম পিওর হার্টের, যে ম্যানিপুলেট করতে পারে। দেখেন, আমি এই যে শাকিব খানকে নিয়ে কোনো ভালো খারাপ কন্টেন্ট বানাইনি এমনটা কিন্তু না। আমি সাকিবের হচ্ছে বিদ্রোহী সিনেমা নিয়ে খারাপ কথা বলেছি বা বাজে রিভিউ করেছি, কারণ বিদ্রোহী বাজে সিনেমা ছিল। আমি তখনও বলেছি এবং এখনো বলছি যে বিদ্রোহী বাজে সিনেমা ছিল। আমি সাকিবের সম্ভবত রানা পাগলার হিন্দি ডাব নিয়ে কথা বলেছিলাম, এরকম বেশ কিছু কাজ নিয়ে কথা বলেছি, এবং আমি আমার চ্যানেলের শুরুতেও শাকিব খান নিয়ে কথা বলেছি, এখনো বলছি, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলোচনা করেছি। যেমন সাকিবের ফিটনেস নিয়ে আলোচনা করেছি, সাকিবের কী করা উচিত সেটা নিয়ে আলোচনা করেছি, সাকিবের বন্ধু সার্কেলের যে ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা করেছি। যেটা বলতেছিলাম একটু আগে, যে সাকিবিয়ানরা যেমন পিওর হার্টের মানুষ বা বন্ধু প্রয়ণ মানুষ বা বন্ধুর জন্য নিবেদিত প্রাণ, ঠিক তেমনি সাকিব খানও কিন্তু বন্ধুর জন্য নিবেদিত প্রাণ। এবং সাকিব খানের সব থেকে বড় ভুলটা কিন্তু ওইটাই, সাকিব পিওর হার্টের মানুষ এবং একজন ভালো মানুষ, যেটা আমি উপলব্ধি করেছি, তার সঙ্গে চলাফেরার সুযোগ হয়নি, বাট উপলব্ধি করেছি এটা। এবং দেখবেন যে সাকিবের যত প্রবলেম হয়, সব প্রবলেম কিন্তু ওই বন্ধু সার্কেল থেকেই ক্রিয়েট হয়। মানুষের বন্ধু থাকে শক্তি হিসেবে, কিন্তু সাকিবের বন্ধুগুলোই কিন্তু সাকিবের জন্য পরবর্তীতে বিপদ হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি সাকিবিয়ানরা আসলে দেখলাম যাদেরকে ভালোবাসে, তারাই কিন্তু পরবর্তীতে সাকিব খানের জন্য এবং সাকিবিয়ানদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। আসলে আমি ডিরেক্টলি অনেক কিছু বলতে পারি না, কারণ অনেক বাধা ধরার ব্যাপার রয়েছে। যখন আসলে আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করবেন এবং কাজ করতে করতে ওই প্ল্যাটফর্মের একটা বিশাল অংশে ঢুকে যাবেন, তখন আসলে আপনি একটা বাধা ধরার মধ্যে পড়ে যাবেন আসলে। তো সেই বাধা ধরার মধ্যে আমি একটু হলেও পড়ে গিয়েছি আমার প্রথমে মনে হয়, কারণ অনেক কিছু আসলে রয়েছে এখানে। তো সেই জায়গাতে অনেক কিছু বলতে পারি না। তবে আমি জাস্ট বলতে চাই সাকিবিয়ানদেরকে, আপনারা সবাই সমস্ত কিছু বুঝেন, জানেন, দেখতেছেন, এবং আমি চাই আপনারা একটু একটু হৃদয়টাকে কষ্ট করে জাজ করবেন সমস্ত কিছু, যে কে কবে আসছে, কি করছে, এবং ভবিষ্যৎ আসলে কি করতে পারে। এরা কি দুধের মাছি নাকি এরা সাচ্চা সাকিবিয়ান, এটুকু বলতে চাই। এখানে আবার অনেকে বলতে পারেন আসলে যে তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি তো সাকিবিয়ানদের ম্যানিপুলেট করছো। আমি তাদের উদ্দেশ্যে বলি, যদি তাদেরকে ম্যানিপুলেট করার উদ্দেশ্য থাকতো, তাহলে আমি ঘন্টায় ঘন্টায় সাকিব খানকে বা সাকিবিয়ানদেরকে ম্যানিপুলেট করতে পারতাম, এবং আমার চ্যানেলের শুরু থেকেই আমি ওটা করতে পারতাম, কারণ আমি শুরু থেকেই শোভা অনেক সিনেমা নিয়ে কথা বলেছি। পিয়া দেন হচ্ছে পাসওয়ার্ড থেকে শুরু করে সমস্ত সিনেমা নিয়ে আমি চেষ্টা করেছি বাংলার ভালো ভালো সিনেমা নিয়ে কথা বলার। যেই ভালো কাজ করেছি আমি সেই ভালো কাজ নিয়ে আসলে কথা বলার চেষ্টা করেছি। তো ভালো খারাপ যারা জাজ বিচার করে কথা বলে তারা হচ্ছে আলাদা, আর যারা হঠাৎ করে দুধের মাছের মতন দুধে এসে পড়ে তাদের ব্যাপারটা কিন্তু আলাদা। তো এখন আপনারা চিন্তা করেন যে আসলে যারা জাত বিচার করে কথা বলে তাদের দিকে থাকবেন, নাকি যারা হঠাৎ করে এসে দুধের পরে উড়ে এসে পড়ে তাদের সঙ্গে আপনারা থাকবেন। তো এটা জাজ বিচার করেন এবং জানেন যে আসলে কি ঘটতেছে। কারো নাম ধরে কোনো কিছু বলা যাবে না, কিন্তু বুঝতে পারতেছেন আমার মনে হয়। তো এটাই আর কি বলার ছিল। এবং সাকিবিয়ানরা আপনারা এরকম পিওর হার্টেরই থাকেন, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, বন্ধুত্বর ক্ষেত্রে একটু জাত বিচার করে আসলে বন্ধুত্ব করেন। এতে করে সাকিব খান এবং সাকিবিয়ান সবারই ফায়দা। ধন্যবাদ।